আসসালামু আলাইকুম। আমি সাব্বির আহমেদ সুইট পড়াশোনা করছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রথম শিফটের কাটমার্ক সম্পর্কে তোমাদেরকে বলবো। আজকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের প্রথম শিফটের প্রশ্নটা দেখলাম। প্রশ্নটা কিন্তু খুব একটা সহজ ছিল না, মোটামুটি ভালোই কঠিন ছিল। মোটামুটি কঠিন ছিল। তো এইবার কাটমার্ক কত হইতে পারে আসলে? কেউ যদি মোটামুটি 60+ মার্ক পায়, 60+ কেউ যদি মার্ক পায়, তাহলে তার মোটামুটি সে ধরে নিতে পারে তার সেফ জোন, তার চান্স হয়ে যাবে। কেউ যদি 60+ মার্ক পায় তার চান্স হয়ে যাবে। আর কেউ যদি 55 থেকে 60-এর মধ্যে মার্ক পায়, 55 থেকে 60-এর মধ্যে মার্ক পায়, যেমন সে 56, 57, 58, 59 পাইতে পারে। কেউ যদি 55 থেকে 60-এর মধ্যে চান্স পায়, তারও চান্স হয়ে যাবে। আহ, আর 60+ পেলে তার হচ্ছে সেফ জোন, তার একদম অনায়াসে তার চান্স হয়ে যাবে। আর কেউ যদি 55 থেকে 60-এর মধ্যে চান্স পায়, তার চান্স হয়ে যাবে। আর কেউ যদি 52 থেকে 55-র মধ্যে চান্স পায়, সে আশা রাখতে পারে যে তার চান্স হইতে পারে। 52 থেকে 55-র মধ্যে যদি কেউ পায়, 53, 54, 55 কেউ যদি পায়, তাহলে সে আশা রাখতে পারে তার চান্স হতে পারে। আর কেউ যদি 55 থেকে 60-এর মধ্যে পায়, তার চান্স হয়ে যাবে। আর কেউ যদি 60+ মার্ক পায়, 60+ মার্ক পেলে সে সেফ জোন, তার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। আর কেউ যদি 55 থেকে 60-এর মধ্যে পায়, তার চান্স হয়ে যাবে। আর 52 থেকে 55-র মধ্যে যদি কেউ পায়, তারা আশা রাখতে পারো যে তোমার চান্স হইতে পারে, সিরিয়ালটা একটু পরে আসতে পারে। কাট মার্ক আসলে এক্সাক্ট কেউই বলতে পারবে না, এক্সাক্ট বলা সম্ভব না। প্রতি বছরের প্রশ্নর সাথে তোমার হচ্ছে গত বছরের প্রশ্নের সাথে এই বছরের প্রশ্ন কম্পেয়ার করতে হয়, কম্পেয়ার করে কাট মার্ক আসলে একটা ধারণা দেওয়া যায় যে এর আশেপাশে কাট মার্ক হইতে পারে। তো এই যে আমি যেটা বললাম, এর মধ্যে যদি কেউ পায়, তাহলে তার চান্স হইতে পারে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।